স্নেহের মাধ্যমিক শিক্ষার্থীরা, তোমাদের মাধ্যমিক এক্সাম একদম দোরগোড়ায় পৌঁছে গেছে। আর বেশি দেরি নেই। তাই এই মাধ্যমিক পরীক্ষার সন্ধিক্ষণে তোমাদের সামনে আজকে একটি বাংলা প্রবন্ধ, খুবই গুরুত্বপূর্ণ এবং সবার অবশ্যই জানা চেনা, ভারতের চন্দ্রজয়। এই ভারতের চন্দ্রজয় বা চন্দ্রযান-3 এই বিষয়ক একটি প্রবন্ধ তোমাদের সামনে উপস্থাপন করব। অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে আর শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের শুনতে সাহায্য করে দেবে। শুরু করছি আমি। ভারতের চন্দ্রজয় বা চন্দ্রযান-3। এক যে ছিল চাঁদের কোনায় চরকা কাটা বুড়ি, পুরাণে তার বয়স লেখে 700,020। ভূমিকা শুধু চাঁদকে নিয়েই নয়, মহাবিশ্বের অপার বিস্ময় নিয়ে। মানব জাতির স্বপ্ন কল্পনাই একদিন সত্যই বিজ্ঞান ও প্রযুক্তির হাত ধরে মানুষকে পৌঁছে দিয়েছে সেই মহাশূন্যে। চাঁদের বুকে বুড়ির সেই রূপকথা আর রূপকথা হয়ে না থেকে সাফল্যের ইতিহাস গড়েছে। সালটা 1959। মানব সৃষ্ট বস্তু হিসেবে চাঁদকে প্রথম স্পর্শ করে সোভিয়েত ইউনিয়নের লুনা 2। এর 10 বছর বাদে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপোলো 11 ছিল চাঁদে অবতরণ করা প্রথম ক্রু মিশন। সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং ভারত, বিশ্বের মাত্র এই 4টি দেশেই এখনো পর্যন্ত চন্দ্রপৃষ্ঠে সফট ল্যান্ডিং অর্জন করেছে। ভারতের প্রথম চন্দ্রযান ইতিহাস, সময়টা 2008। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা তাদের প্রথম চালকবিহীন এক যান রকেটের সাহায্যে চাঁদে পাঠায়। সময় লেগেছিল 6 মাস 10 দিন। এই মিশনের মুখ্য উদ্দেশ্য ছিল চাঁদের বুকে জল ও হিলিয়ামের ভগ্নাংশ শনাক্ত করা। এরপর 22 জুলাই 2019 মার্ক 3 লঞ্চ ভেহিকেলে চড়ে একটি ল্যান্ডার ও রোভার নিয়ে দ্বিতীয়বার চাঁদে যাত্রা করে ভারত। কিন্তু দ্বিতীয় এই অভিযান ব্যর্থ হয় তার। আর এই হতাশা থেকেই শুরু হয় চন্দ্রযান-3 এর স্বপ্ন চয়ন। চন্দ্রযান-3 উদ্দেশ্য: 1. চন্দ্রপৃষ্ঠে নিরাপদ অবতরণ তথা সফট ল্যান্ডিং। 2. চাঁদে রোভারটির ড্রাইভিং ক্ষমতা পর্যবেক্ষণ ও প্রদর্শন করা। চাঁদের গঠন আকৃতি আরও ভালোভাবে বোঝবার জন্য চাঁদের বুকে প্রাপ্ত উপকরণগুলির পরীক্ষা ও তৎক্ষণাৎ পর্যবেক্ষণ। চাঁদের যে দক্ষিণ মেরুতে এই অভিযান চলেছে তার অন্যতম কারণ চাঁদের গায়ের গর্তগুলিতে প্রায় কয়েকশো কোটি বছর সূর্যের আলো পড়েনি, যা উদ্ঘাটন করতে পারে সৌরজগতের সৃষ্টি তত্ত্বের রহস্য। গর্তগুলি সর্বদা ছায়া ঢাকা হওয়ায় 100 মিলিয়ন টন জলের ভাণ্ডার থাকার সম্ভাবনা। এছাড়া হাইড্রোজেন, অ্যামোনিয়া, মিথেন, সোডিয়াম, মার্কারি, সিলভারের বিশাল ভাণ্ডারের অস্তিত্ব। পরের পয়েন্ট, উৎক্ষেপণ। 2023 সালের 14 জুলাই ভারতীয় সময় দুপুর 2:35 LV-3 M4 রকেটে চড়ে অন্ধ্রপ্রদেশ শ্রীহরিকোটায় অবস্থিত সতীশ ধাওয়ান প্রেস সেন্টারের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে চাঁদের পথে পাড়ি দেয় চন্দ্রযান-3। অবতরণ: চন্দ্রযানটি চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের পূর্বে 5 বার প্রদক্ষিণ করে এবং 5ম বার প্রদক্ষিণ করার পর ল্যান্ডার থেকে প্রোপালশন মডিউল আলাদা হয়ে যায়। এরপর সেই মহেন্দ্রক্ষণ 23 আগস্ট 2023 ভারতীয় সময় সন্ধ্যা 6:02 চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করে ল্যান্ডার বিক্রম। প্রায় 19 মিনিট ধরে চলেছিল। চূড়ান্ত পর্যায়ের এই অবতরণ প্রক্রিয়া পৃথিবীর 4র্থ দেশ হিসেবে এবং চাঁদের দক্ষিণ মেরুতে সর্বাগ্রে সাফল্যে গৌরব গাথা লিখল ভারত। ভবিষ্যৎ সম্ভাবনা:
চন্দ্রযান-3 এর ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞানকে সচল রাখতে এবং সূর্যের বিকিরণ, মহাজাগতিক ঝড়ঝাপটা থেকে রক্ষা করতে পলিমাইট ও অ্যালুমিনিয়ামের এক মিশ্র ধাতু দিয়ে মুড়ে, যাকে বলে সোনায় মুড়ে, চন্দ্রযান-3 পাড়ি দিয়েছিল তার ঘর ছেড়ে প্রায় 4 লক্ষ কিলোমিটার দূরে। বৈজ্ঞানিকদের অভিমত, পৃথিবীতে শক্তির চাহিদা মেটাবে তার চাঁদ, উষ্ণায়ন থেকে রক্ষা পাবে পৃথিবী, এবং যার সম্ভাবনা আগামী 30 বছরের মধ্যেই। কারণ পৃথিবীতে প্রায় 5000 কিলোমিটারের কয়লা পোড়ালে যে শক্তি উৎপন্ন হয় তার পরিবর্তে মাত্র 40 গ্রাম হিলিয়াম মৌল থেকে তৈরি হবে সেই একই পরিমাণ শক্তি। আসলে চাঁদে বায়ুমণ্ডল না থাকায় হিলিয়াম অবিকৃতই থেকে যায়। পৃথিবীতে বায়ুমণ্ডল থাকায় এই হিলিয়াম এসে পৌঁছতে পারে না। চন্দ্রপৃষ্ঠ তাই পৃথিবীর কাছে গল্পকথার চাঁদ সদাগর। ব্যয় মূল্য। ইসরোর সভাপতিকে শিভান জানান, চন্দ্রযান-3 অভিযানের আনুমানিক ব্যয়মূল্য 615 কোটির কাছাকাছি, যা পৃথিবীর অন্যান্য দেশের অভিযানের তুলনায় কিছুই নয়। এই প্রকল্পটির প্রাথমিক ব্যয়ের জন্য অনুরোধ করা হয়েছিল 75 কোটি টাকা, যার মধ্যে 60 কোটি টাকা যন্ত্রপাতি, সাজ সরঞ্জাম ও অন্যান্য ব্যয়ের জন্য। বাদবাকি 15 কোটি টাকা রাজস্ব ব্যয়ের জন্য নির্ধারিত হয়েছিল। উল্লেখযোগ্য গবেষকবর্গ, রাশিয়া যে স্থলে ব্যর্থ হল সেই স্থলে ভারত যে চন্দ্রজয়ের ইতিহাস লিখল তার নেপথ্যে থেকে গেলেন যারা, এ প্রসঙ্গে তাঁদের নাম অবশ্য উল্লেখ্য: ইসরো চেয়ারম্যান এস সোমনাথ, মিশন পরিচালক এস মোহন কুমার, সহযোগী মিশন পরিচালক জি নারায়ণ, প্রকল্প পরিচালক পিভি রামুথুভেল, উপপ্রকল্প পরিচালক কল্পনা কলহস্তি, রকেট উইমেন অফ ইন্ডিয়া ঋতু করিধাল প্রমুখ। এছাড়াও টিমে ছিলেন প্রায় 25 জন বঙ্গ সন্তান। উপসংহার: 2023 সালের 26শে আগস্ট ব্যাঙ্গালোরে ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে দেখা করার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাঁদের দক্ষিণ মেরুতে ভারতের চন্দ্রযান-3 এর স্থানটি নামকরণ করেছেন শিবশক্তি পয়েন্ট। শুধু তাই নয়, চন্দ্রজয়ের সাফল্যে 23শে আগস্ট দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। তো শিক্ষার্থীরা, এইভাবে তোমাদের সামনে প্রবন্ধটি তুলে ধরলাম। অবশ্যই মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। তোমাদের সফলতা কামনা করি। ধন্যবাদ।